আমাদের আজকের পাঠ দশম শ্রেণীর বাংলা বইয়ের উল্লেখযোগ্য গল্প অদল বদল। এই গল্পটির বিষয়বস্তু আমরা জানব অত্যন্ত সহজ সরল ভাষায়। চলো জেনে নিই। গল্পের নাম অদল বদল। লেখক হলেন পান্নালাল প্যাটেল। গল্পটির বিষয়বস্তু দেখো। পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটিতে অমৃত ঈশপ নামে আমরা দুই বন্ধুকে পাই। এই দুই বন্ধুর সমস্ত কিছু একই রকম। তাদের নিজেদের মধ্যে অনেক মিলও রয়েছে। তাদের বাড়িও মুখোমুখি। তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই, অমৃতর রয়েছে মা, বাবা আর 3 ভাই। সেখানে ঈশপ থাকে শুধুমাত্র তার বাবার সাথে। এমনকি হোলির দিনে তাদের দুজনের পোশাকও একরকম হয়। দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। ঈশপের জামা ছিঁড়ে যাওয়ায় সে নতুন জামা পেয়েছিল, কিন্তু অমৃতের নতুন জামা থাকা সত্ত্বেও সে ঈশপের মতোই জামা কেনার জন্য জেদ ধরে। অবশেষে অমৃত নতুন জামা পেয়ে যায়। এরপর নতুন জামা পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অমৃত। নতুন জামাটা নোংরা হয়ে যায়। এটা সে কোনোভাবেই চায়নি। সে চায়নি যে তার নতুন জামাটা নোংরা হয়ে যায়। অমৃতর অনিচ্ছা সত্ত্বেও কালিয়া নামের একটা দুষ্টু ছেলে তাকে কুস্তি লড়ার জন্য বলে, কিন্তু অমৃত লড়তে রাজি না হলে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। সেই দৃশ্য দেখে অমৃতর বন্ধু ঈশপ রেগে গিয়ে কালিয়াকে কুস্তিতে হারিয়ে দেয়। এই ঘটনার পর যখন তারা বাড়ির পথে এগোয়, তখন অমৃত লক্ষ্য করে ঈশপের নতুন জামাটা ছিঁড়ে গিয়েছে। ঈশপ জানত তার বাবা ছেঁড়া জামা দেখলে তার কপালে দুর্ভোগ আছে, কারণ তার বাবা অনেক কষ্টে সুদখোরের কাছে থেকে টাকা ধার নিয়ে জামাটা তৈরি করে দিয়েছেন। ঈশপকে ভয় পেতে দেখে অমৃত ঈশপকে জামা অদল বদলের বুদ্ধি দেয়। তারা নিজেদের জামা বদলে নেয়। ঈশপের ছেঁড়া জামা অমৃত পরে নেয়, কারণ অমৃত জানত বাবা তাকে বকলেও তার মা তাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু ঈশপের মা নেই বলে বাবার কাছে সে মার খেলে কেউ তাকে বাঁচাতে আসবে না। কুস্তির ঘটনা আর জামা অদল বদলের ঘটনা থেকে বোঝা যায় তাদের মধ্যে বন্ধুত্ব কত গভীর ছিল। এই জামা অদল বদলের ঘটনা ঈশপের বাবা দেখলে তার মন আনন্দে ভরে যায়। তিনি অমৃতর মা ও পাড়া পড়শির কাছে এই জামা অদল বদলের ঘটনা বলে। ঈশপ আর অমৃতের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে সকলেই অত্যন্ত খুশি হয়ে যায়। গ্রামের প্রধান এই ঘটনা শুনে ঘোষণা করেন যে সেদিন থেকেই অমৃত আর ঈশপকে যথাক্রমে অদল এবং বদল বলেই সবাই ডাকবে। আর এই অদল বদল ডাকে তারা দুজনও অপ্রস্তুত না হয়ে বরং অত্যন্ত খুশি হয়। এই হলো আমাদের অদল বদল গল্পের বিষয়বস্তু। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর এই অদল বদল গল্পের উল্লেখযোগ্য প্রশ্ন উত্তরও আমি আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলটি চেক করে দেখে নিতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনধর্মী সমস্ত প্রশ্ন উত্তর তুলে ধরেছি। আর এখানেই শেষ করছি।
কারোর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।